বন্ধুরা কিভাবে খুব সহজেই আপনার ফেসবুকের মধ্যে অন্য যে কারোর ফেসবুক আইডি লগ ইন করবেন সেই বিষয়টা আজকের এই ভিডিও দেখার মাধ্যমে আপনারা খুব সহজেই জানতে পারবেন। তাই আজকের এই ভিডিওটি একটুও না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এর জন্য সর্বপ্রথম আপনি আপনার ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করবেন। তো আমি আমার এই ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করলাম। ওপেন করার পরে আপনি এই যে এইখানে দেখতে পাবেন যে থ্রি লাইন অথবা এইখানের প্রোফাইল আইকন দেখতে পাবেন। তো আপনি জাস্ট এইখানে টাচ করে দিবেন। তো আমি এইখানে একটা ক্লিক করলাম। তারপর নিচের দিকে দেখতে পাবেন যে এইখানে লগ আউট বলে অপশন আছে। তো আপনি এইখানে লগ আউট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে এইরকম অপশন দেখাবে। তো আপনি এইখান থেকে ইয়েস অপশনে একবার টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে এইরকম অপশন আসবে। তো এখানে আপনি দেখতে পাবেন যে লগ ইন টু আনাদার অ্যাকাউন্ট। তো আপনি এইখানে একবার একটা টাচ করবেন। টাচ করার পরে আপনার সামনে এইরকম অপশন আসবে। তো এইখানে আপনি দুইটা ঘর দেখতে পাবেন। প্রথমে আপনি যে ব্যক্তির ফেসবুক আইডি আপনি লগ ইন করতে চান সেই ব্যক্তির ফেসবুক আইডি যে নম্বর অথবা জিমেল দিয়ে খুলছে সেইটা এখানে দিয়ে দিবেন। তো এরপরে সেই ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনারা এই যে দ্বিতীয় ঘরে দিয়ে দিবেন। তো বন্ধুরা আমি সব কিছু বসিয়ে দিলাম। তো এইগুলা বসানোর পরে আপনারা এই যে লগ ইন অপশনে একবার টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে এইরকম অপশন আসবে। এবার এইখান থেকে আপনি যদি চান যে আপনার এই লগ ইন ইনফরমেশন সেভ হয়ে থাকবে তাহলে ওকেতে টাচ করে দিবেন। তাহলে আপনাকে পরবর্তীতে লগ ইন করার সময় নতুন করে নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে আর লগ ইন করতে হবে না। তো এইখানে আমি ওকেতে টাচ করে দিলাম। তো টাচ করে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখতে পারতেছেন যে আমার এই ফেসবুক আইডিটা কিন্তু এখানে লগ ইন হয়ে গেল। তো এভাবেই খুব সহজেই আপনারা অন্য যে কারোর ফেসবুক আইডি লগ ইন করতে পারবেন। এবার আপনি যদি চান যে আপনার আগের আইডিতে ফিরে যাবেন তাহলে এইটার জন্য আপনি যে এখানে আবার থ্রি লাইনে অথবা প্রোফাইল আইকন দেখতে পাবেন এইখানে একটা টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে এইখানে একটা টাচ করবেন। টাচ করার পরে আপনার সকল অ্যাকাউন্ট এইখানে দেখতে পাবেন। এবার আপনার আগের আইডি যদি লগ ইন করতে চান তাহলে যে এইখানে আপনি এই আইডির উপর একটা টাচ করে দিলেই আপনার সেই আইডিটা লগ ইন হয়ে যাবে। তো দেখুন আমি এইখানে একটা টাচ করে দিলাম আর টাচ করার সঙ্গে সঙ্গেই কিন্তু আমার এই অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেল। তো এভাবেই খুব সহজেই আপনারা দুইটা অ্যাকাউন্ট অথবা আরও অনেকগুলো অ্যাকাউন্ট একসাথে চালাতে পারবেন আর কি। তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি ভিডিওতে লাইক করে দিবেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।